এতে টান দিয়া রে ইচ্ছা বলব আসরে ওগো মাওলা রহম করো রে তুমি সারা কেউ নাই দয়ালু রে নবীর রওজায় সালাম জানাই আসেন নবী মদিনায় তাহার দিদার পেতে আমি চাই শেষ দিনেতে তাহার ছাপায় চাই গায়ের চামড়া ছিঁড়ে দিলে দুধের সুদ হবে না রে সালাম জানাই আম্মা আব্বাকে তারা কষ্ট করে বড় করেছে সালাম আরো দিয়া যায় আসেন যত শ্রোতা ভাই আমি শিল্পী রানা বাপি গাইয়া যাই কিসা বলবো এখন দুয়া চাই মুশারফ শেখ লিখেছে চোখে পানি আসে রে মা বাবাকে ছেলে কি করে করোনা সন্দেহ রে বিস্তারিত বলবো রে দেখবেন সবাই চেয়ে রে বলতে গিয়ে কান্নায় আসে রে চলুন দেখি কিচ্ছা সকলে মোস্তফা হাই বসে রে কথা বলে বউয়ের সাথে তার বউ ফাতে মায়াসে সঙ্গে দুইজন বসে গল্প করতেছে তাদের একটা ছেলে আসে বিদেশ থেকে পরে সে আজকে বাড়ি আসবে বলেছে দুইজন আছে তাই তো অপেক্ষাতে বিমানে সে ল্যান্ড করে তাদের ছেলে গ্রামে আসে রে নামটি রবিন স্মার্ট ছেলে সে বিদেশ থেকে দেশে ফিরেছে রবিন ভাবে মা বাবায় খুশি হবে দেখে আমায় তাদের আশা হলো পূর্ণ হয় পড়া শেষে বাড়ি ফিরছি তাই একজনে সে খবর দেয় রে মোস্তফা বউকে নিয়ারে দেখে ছেলে তাদের এসেছে রবিন পায়ে ধরে সালাম করে স্বামী স্ত্রী খুশি রে বিদেশ ছেলে থাকছে রে তবু কত সম্মান করে রে একদম আগের মতো আছে রে
খাবার শেষ করিয়া রে তিনজন তাহারা বসে রে রবিন মায়ের আসলে মুখ মুছে তিনজন কত গল্প করে রে রবিন বলে এইখানে চাকরি নিব অফিসে আমরা থাকবো সবাই সুখেতে দেখুন কত শান্তির সংসারে যে ছেলেটা খবর দিছে রবিন তাকে নিয়া ঘুরে রে ঘুরে দেখে গ্রামটা রে ওই ছেলেটার নাম রাজীব শ্রোতারে সামনে কাদা ছিল রে রবিন গেল পরে রে মুখ হাত মেখে গেল কাদাতে তাকে চেনা যায় না দেখে রে এবার দেখুন অন্যদিকে এক রূপসী পরীকে নামটি সুরভি দেহে আগুন জ্বলে দেখলে প্রেমের আগুন জ্বলে মনে কাঙ্ক্ষে কলসি নিয়া রে সুরভি যাচ্ছে পানি নিয়ে তখন রবিন দাঁড়ায় সামনেতে চাইলো পানি একটু তার কাছে সুরভি পানি দিল রে মুখটা যখন ধুইল রে তাহার লাগে ভালো রবিনকে তাই তো দেখেছে আহারে রবিন ধন্যবাদ দিয়ে সাথে নিয়ে রাজীবকে দুইজন চলে গেল হেঁটে রে সুরভি মুস্কি হাসে সে রে সুরভীর মাহানাই বেসে দেখুন তাহার বাবাকে কলি মিয়া ভালো মানুষে বসে পান খাইতাছে আরামে বয়স বুসে কিচ্ছা দেখে মোবাইলে দেখুন রানা বাপির কিচ্ছা দেখে রে তাহার ভালো লাগে এইসব রে এবার দেখুন রবিনকে বাড়ি যাওয়ার পরেতে মাতার হাসে ছেলেকে দেখে রে বৃষ্টি সারা কাদা কেমনে লাগিল রে রাকি বলতে থাকে রে রবিনের বাবা আসে রে বলে ছেলেকে নিয়া যাও পুকুরে গোসল করে আসো গিয়া রে
ঘটনার 2 দিন পরে রে দেখুন শ্রোতা সকলে বিকাল বেলা সুরভি হাঁটতেছে ওই ছেলেটার কথা ভাবতাছে তখন দেখে সামনেতে রবিন আসে হেঁটে রে রবিন দেখিয়া চিনিল তাহাকে কাছে এসে কথা বলে রে পরিচিত হলো রে হাঁটতে 2 জন থাকিল রে মনের সাথে মনের মিল আছে দেখুন কি হয় সামনে শ্রোতা রে রবিন বলে সুরভিকে গ্রামটায় অনেক সুন্দর রে তাহার চেয়েও সুন্দর তুমি রে সুরভি লজ্জায় দৌড়ে যায় চলে এমন করে দিন কাটে দেখুন রবিনের চাকরি হইছে মা বাবা তার খুশি হলো রে রবিন সালামি করে পা ধরে রবিন বলে মা বাবাকে অনেক কষ্ট করছ রে এখন থেকে থাকবে সুখেতে তারা দোয়া করে ছেলেকে এবার দেখুন তাকিয়ে সুরভি রবিন প্রেম করে তাদের মাঝে প্রেম হাই হয়েছে 2 জন নিরিবিলি প্রেম করে সুরভি বলে রবিনকে বিয়ে করিবে কবে রে রবিন বলে চাকরি হলো রে কয় মাস কাটুক পরে করব বিয়ে মোস্তফা বলে তার বউকে ছেলের চাকরি হলো রে এবার বৌমা আনবো ঘরেতে বউ তার একমত হলো খুশিতে ফাতেমা বলে স্বামীকে সুন্দর মেয়ে দেখে রে বিয়ে করাবো ছেলেকে জলদি রে নাতি নাতনি হবে মজা লাগবে অন্য একদিন রবিনে বসে আসে ঘরেতে তখন মা বাবা যায় তাহার কাছেতে বলে বিয়ার কথা তাহাকে রবিন তখন তাদেরকে লজ্জায় পারে না বলিতে হঠাৎ রাজীব আসে সেখানে বলে সুরভির কথা তাদেরকে
রবিন বলে কেমনে জানলি তুই তার কথা রে, রাজি বলে লুকিয়ে থেকে রে, বাবা মা তার হাসে সব শুনে। ফাতেমা বলে ছেলেকে ঠিকানা দে এখন আমারে, প্রস্তাব নিয়ে যাব কালকে রে, রবিন ঠিকানা দিল তাদেরকে। এবার দেখুন বাড়িতে সুরভি ফোনে কথা বলে, তখন কলিম মিয়া ভাবে রে, মেয়ের মতি গতি বদলাইছে, জলদি দিব বিয়ারে সময় থাকতে হাতে রে, বর্তমান তো জামানা খারাপ রে, এখন কি হয় যায় না বলা রে। বিকাল বেলা দেখা করে রবিন সবই বলে রে, কালকে যাবে বাবা মা প্রস্তাব নিয়ে, দেখুন সুরভি লজ্জায় মুখ ঢাকে, রবিন ধরে বুকেতে বলে তোমায় বউ করে রাখবো বুকে আদর করে রে, সুরভি ধরে তাকে জড়িয়ে। সকাল যখন হইল মিষ্টির প্যাকেট লইল, রাজীব সহ তারা চলিল, বিয়ে হবে ভেবে খুশি হলো, হাঁটতে হাঁটতে কথা বলে ফাতেমা বলে স্বামীকে, মেয়ে পছন্দ হলে আজকে রে ফাইনাল ডেট ঠিক করব বিয়ে রে। কলিম মিয়া সব জানে আছে তাই তো অপেক্ষাতে, তখন তারা সবাই আসে রে, কলিম বসাই তাদের যত্নে রে, একটু পরে কলিমে নিয়ে আসে মেয়েকে, সবার পছন্দ গেল হয়ারে, চাঁদের টুকরা মেয়ে আহারে। মোস্তফা হাই বলে রে মেয়ে পছন্দ হয়েছে, সবাই শুকুর আদায় করে রে, কলিম মিয়া খুশি তখন রে, সুরভি সালামি করে রে চলে গেল ঘরেতে, তারা বিয়ের তারিখ ঠিক করে, শুক্রবারে বিয়ে হবে রে।
দিনটা গেল চলে রে, রাতে ফোনে কথা বলে রবিন, বলে ফোনে সুরবিকে ঘুম আসে না চোখে এখন রে। সুরবি বলে তাহলে চলে আসো এখন রে, হাসাহাসি করে দুইজনে, বেশি দিন নাই বিয়ে হবে রে। মোস্তফা দেখুন ফোনেতে দাওয়াত দিচ্ছে সবাইকে, শুক্রবারে ছেলের বিয়ারে, মুখে দেখুন তাহার হাসি রে। ফাতেমা তখন আসে রে, বলে স্বামীর কাছেতে, অবশেষে আল্লাহর দয়াতে সকল আশা পূর্ণ হলো রে। শুক্রবারে দেখুন রে, রবিন যাই বিয়ে করিতে, কাজী সাহেব বিয়ে পড়ায় রে, বেশ কিছু লোক আছে বিয়েতে। সুরবি হায় কাঁদে রে, কলি মিয়াও কাঁদেছে, দেখুন বিদায় দিয়ে মেয়েকে, কলিম দাঁড়িয়ে আসে বাড়িতে। মা বাবাকে সালাম করে রবিন ঢুকে বাসর ঘরে, দেখে সুরবি আসে বসে রে, গিয়ে পাশে বসলো রবিন রে। বউয়ের মুখটা দেখে রে, বুকে নিল টেনে রে, পাশাপাশি শুয়ে পড়ল রে, বাতি বন্ধ করিল তখন রে। এরপর থেকে সকলে থাকে তাহারা সুখেতে, এরই মধ্যে করোনায় আসে রে, লকডাউন হাই পরে শহরে, সবাই থাকে বাড়িতে, করোনা যেন না ধরে, ভয়াবহ রোগ হাই ধরিলে, মরণ হবে আল্লাহ মালিক রে। রবিন যে তো পিসে মাস্ক ব্যবহার করে রে, মা বাবা তার চিন্তা করে রে, সুরবি হায় চিন্তা করে রে। রবিন যাওয়ার পরেতে সবাই থাকে বাড়িতে, শুনে খবরে লোকজন মরতেছে, তাদের গ্রামেও করোনা এসেছে।
অবশেষে কি হয় রে, সব কাজ বন্ধ হলো রে। রবিন থাকে সদা বাড়িতে, সময় কাটে শুধু ঘুমিয়ে। চারজন সুখে থাকে রে, কি হয় শ্রোতা বন্ধু রে। হঠাৎ মোস্তফা কাশতে থাকে রে, ফাতেমা ও কাশে স্বামীর সাথে।